একজন সত্যের সন্ধানী হাজার মাইল পথ পাড়ি দিয়ে শেষ নবীকে খুঁজে ফেলেন। আজ আমরা শুনব এমনই এক সাহাবীর হৃদয় স্পর্শিত জীবন কাহিনী, যা হয়তো আমাদের জীবনকেও বদলে দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজ আমি আপনাদের এমন একজন সাহাবীর জীবনের গল্প শোনাতে যাচ্ছি। তিনি আরব ছিলেন না, তিনি কুরাইশ ছিলেন না, তিনি মক্কার বাসিন্দাও ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে এমন এক সৌভাগ্য দান করেন যা পৃথিবীর খুব কম মানুষের অর্জন করেছেন। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি হলেন মহান সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের কাহিনী নিজেই বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি পারস্যের একটি গ্রামের ধনী পরিবারের ছেলে ছিলাম। আমার বাবা আমাকে এত ভালোবাসতেন যে প্রায় কখনোই বাড়ির বাইরে যেতে দিতেন না। তাদের ধর্ম ছিল অগ্নি পূজা, অর্থাৎ আগুনের পূজা করত তারা। তার দায়িত্ব ছিল আগুন জ্বালিয়ে রাখা, যেন তা কখনো নিভে না যায়। কিন্তু তার অন্তরে একটি প্রশ্ন বারবার জাগত, এটা কি সত্যি ইবাদতের যোগ্য? একদিন তিনি বাবার কাজে বাইরে বের হলেন। পথে একটি গির্জা থেকে প্রার্থনার শব্দ শুনতে পেলেন। তিনি ভিতরে ঢুকে দেখলেন মানুষ এক আল্লাহর ইবাদত করছে। তার হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন, এ উপাসনা তো আমাদের উপাসনার চেয়ে অনেক বেশি সত্য ও সুন্দর। বাড়ি ফিরে সব ঘটনা বাবাকে বললেন। বাবা খুব রেগে গেলেন, ভয় ফেলেন ছেলে ধর্ম পরিবর্তন করবে। তার বাবা মনে মনে ভাবছিলেন যে তার ছেলে হয়তোবা ধর্ম পরিবর্তন করে ফেলবেন, তাই তাকে শিকল দিয়ে ঘরে আটকে রাখলেন। শিকল দিয়ে ঘরে আটকে রাখলেন কাকে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি তখনও মুসলমান হননি। একদিন সুযোগ পেয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিয়ে গেলেন একটি কাফেলার সঙ্গে। সিরিয়ায় চলে গেলেন। সেখানে এক খ্রিস্টান ধর্মগুরুর কাছে শিক্ষা নিতে শুরু করলেন। কিন্তু কিছুদিন পর তিনি বুঝলেন সেই ধর্মগুরু মানুষের দান সদকা আত্মসাৎ করত। তিনি সৎ মানুষ ছিলেন, সেই ধর্মগুরু সৎ মানুষ ছিলেন না। গুরু মারা গেলে তার লুকিয়ে রাখা সম্পদ মানুষের সামনে প্রকাশ হয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন সব ধর্মীয় পোশাক পরা মানুষ সত্যবাদী নয়। এরপর তিনি আরেকজন ধর্মিক আলেমের কাছে গেলেন। তিনি ছিলেন অত্যন্ত নেককার। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে অনেক কিছু শিখলেন। কিন্তু কিছুদিন পর তিনিও মৃত্যু শয্যায় চলে গেলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ভেজা কণ্ঠে বললেন, আমাকে এখন কার কাছে যেতে বলবেন? বৃদ্ধ আলেম বললেন, আমার জানা মতে এখন খুব কম মানুষ সত্যের উপর আছে, তবে সময় গনিয়ে এসেছে, শেষ নবীর আবির্ভাব হবেন। তিনি আরবের এমন এক শহরে হিজরত করবেন যেখানে খেজুর বাগান থাকবে। তিনি আরো 3টি নিদর্শন বললেন। প্রথম, তিনি সৎকার খাবার খাবেন না। দ্বিতীয়, তিনি উপহার গ্রহণ করবেন। তৃতীয়, তার 2 কাঁধের মাঝখানে নবুয়তের মোহর থাকবে। এই কথা শুনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে নতুন আশা জাগলো। তিনি সেই নবীর সন্ধানে রওনা হলেন। কিন্তু পথেই কিছু ব্যবসায়ী তার সঙ্গে প্রতারণা করলো, তাকে দাস হিসেবে বিক্রি করে দিল। বাবুন, একজন ধনী পরিবারের সন্তান আজ বাজারের দাস হিসেবে বিক্রি হচ্ছেন। কিন্তু তিনি অভিযোগ করলেন না, কারণ তার লক্ষ্য ছিল দুনিয়ার আরাম নয়, সত্যের সন্ধান ও সঠিক ধর্ম খুঁজে বের করা। অবশেষে তাকে ইয়াসরিবে অর্থাৎ পরবর্তীকালের মদিনায় নিয়ে আসা হলো। একদিন তিনি শুনলেন মক্কা থেকে একজন নবী এসেছেন। তার হৃদয় যেন থেমে গেল। তিনি কিছু খেজুর নিয়ে গেলেন, বললেন, এগুলো সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলেন না, সাহাবীদের খেতে দিলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বললেন, প্রথম নিদর্শন মিলে গেছে। কয়েকদিন পর আবার তিনি কিছু খেজুর নিয়ে গেলেন, বললেন, এগুলো উপহার। এবার নবীজি নিজেও খেলেন, সাহাবীদের খেতে বললেন। দ্বিতীয় নিদর্শনও মিলে গেল। কিন্তু তার হৃদয়ে তখনও একটি বিষয়ের অপেক্ষায়। তিনি দেখতে চান নবুয়তের মোহর। একদিন সুযোগ পেয়ে তিনি নবীজির পেছনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্য বুঝতে পারলেন। নিজের চাদর একটু সরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে কোন উদ্দেশ্যে তার পেছনে দাঁড়ালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার পিছনের চাদরটা একটু সরিয়ে দিলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দুই কাঁধের মাঝখানে সেই নবুয়াতের মোহর। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে নবীজির গায়ে ঝাঁপিয়ে পড়লেন। বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আপনি অবশ্যই আল্লাহর রাসূল। বহু বছরের কষ্ট, অসংখ্য মাইলের যাত্রা, অগণিত চোখের ঝল, আজ সবকিছুর অবসান হলো। তিনি সত্যকে খুঁজে পেলেন। এরপর তিনি দাস ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উৎসাহ দিলেন যাতে তাকে মুক্ত করা যায়। অবশেষে তিনি স্বাধীনতা লাভ করেন। দাসত্ব দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় তিনি মুক্ত হন। খন্দকের যুদ্ধে মদিনাকে রক্ষার জন্য চারদিকে পরিখা খননের পরামর্শও দিয়েছিলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের যুদ্ধ কৌশল থেকে নেওয়া এই পরামর্শ মুসলমানদের জন্য অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছিল। প্রিয় দর্শক, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন সত্যের জন্য ত্যাগ করতে হয়। সত্যকে ভালোবাসলে আল্লাহ পথ খুলে দেন। কোন জাতি, ভাষা বা বংশ মানুষকে আল্লাহর কাছে বড় করে না। যে সত্যের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে আল্লাহ তাকেই পথ দেখান। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার মাইল পাড়ি দিয়েছিলেন একজন নবীকে খুঁজে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, সাহাবায়ে কেরামের মতো দৃঢ় ঈমান, সুন্দর চরিত্র এবং আপনার সন্তুষ্টির জন্য ত্যাগ করার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে কোরআনের আলো দিয়ে আলোকিত করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সঙ্গ দান করুন। আমিন।